নানা সীমাবদ্ধতার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি রপ্তানি খাত। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে চিংড়ি ও সাদা মাছ দুটোরই রপ্তানি ও আয় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়। তবে রপ্তানির জন্য চাহিদামতো মাছ না পাওয়ায় খাতটি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি বলে জানান রপ্তানিকারকরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দীর্ঘদিন নেতিবাচক ধারায় থাকার পর ২০২৩-২৪ অর্থবছর থেকে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও সাদা মাছ রপ্তানি খাতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানির আয় ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে $৪ মিলিয়ন। হিমায়িত চিংড়ির কথা চিন্তা করলে ২৪-২৫ অর্থ বছরে দেখা যাচ্ছে যে প্রায় ১১,৩১৯ মেট্রিক টন রপ্তানি হয়েছে। সেই জায়গায় এই অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত আমাদের ১১,২৭৩ মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়েছে। যদি আমরা বেলুর কথা চিন্তা করি, গত অর্থ বছরে আমাদের দেখা যাচ্ছে আমরা $১১৮ মিলিয়ন রপ্তানি আয় করতে সক্ষম হয়েছি। একই সাথে এই অর্থ বছরে আমরা $১২২ মিলিয়ন রপ্তানি আয় করতে সক্ষম হয়েছে। একইভাবে বছরের ব্যবধানে হিমায়িত কুচিয়া, কাঁকড়া সহ সাদা মাছের রপ্তানি আয়ও বেড়েছে $৭.৫ মিলিয়ন বেশি। ২৫ চিংড়ি বাদে অন্যান্য রপ্তানি আইটেমগুলো আমরা দেখি, দেখা যাচ্ছে যে ৬,৮৪৬ মেট্রিক টন আমরা রপ্তানি করতে পেরেছি ২০২৪-২৫ এবং ২৫-২৬-এ এসে দেখা যাচ্ছে ৮,৯৭৮ মেট্রিক টন আমরা আসলে রপ্তানি করতে পেরেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে অন্যান্য যে মৎস্য পণ্য প্রায় ২,০০০ মেট্রিক টন আমরা গত অর্থ বছরের চেয়ে এবার বেশি করতে পেরেছি। আয়ের পরিমাণ বাড়লেও নিয়মিত চিংড়ি ও সাদা মাছের সংকটে হিমায়িত মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান রপ্তানিকারকরা। ৪ লক্ষ মেট্রিক টন উৎপাদনের যে সক্ষমতা, ওই সক্ষমতা অনুযায়ী র মেটেরিয়ালস না থাকায় ৭০% কোম্পানি বসে গেছে এবং ৩০% কোম্পানি চলছে। এর ভিতর ২-৪ জন খুব ভালো করছে, যাদের ক্যাপাসিটি বেশি, আর্থিক সক্ষমতা বেশি, তারা ভালো করছে। আর যারা আপনার ক্যাপাসিটি কম, তারা আপনার ধুকে চলছে। ওই অ্যাভারেজ ১৫-২০% তারা তাদের উৎপাদন ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে। তথ্য বলছে ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণাঞ্চল থেকে হিমায়িত মাছ রপ্তানি হয়েছিল ৩৪,০০০ টন, আর চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই রপ্তানির পরিমাণ ছাড়িয়েছে ২০,০০০ টন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।